মনটাও খারাপ, শরীরটাও খুব খারাপ। বোঝা নিতে পারি মাথায় 5 কেজি, 100 কেজি যদি চাপায়া দেয় কি করার। বয়স দুনিয়ার লাইনে তো কম হয় নাই, কিন্তু চোখের নজরে মনে হয় খুব ছোট। এই ছোট নজরের উপরে যে এত শকুনের আক্রমণ, আর সহ্য করতে পারতেছি না। আজকে প্রোগ্রাম জোহরের নামাজের পরে মোমেন শাহী ঈশ্বরগঞ্জ, পাবনার ওই ঝামেলা হওয়ার পর থেকে প্রোগ্রামগুলো আমি নিষেধ করে দিয়েছি। এরপরও ডিসির পারমিশন এই বইলা কান্দে খাইতে আসছে। আজকে ফজরের আগে বাসায় গিয়া গাড়ি টেরি নিয়ে বসে আছে, যেতেই হবে। তো আমি তো হেলিকপ্টারের প্রোগ্রামগুলো কখনো আমি নিজ হাতে কিছু বলি না, কমিটিকে বলি, তারা গিয়ে যোগাযোগ করে কত ভাড়া কত সময় দিবে তাদের এখতিয়ার। তো নির্বাচন সামনে, এই ঝামেলা হেলিকপ্টারওয়ালারাও চায় না, প্রশাসনের প্রটোকল দরকার, একটা নিরাপত্তার ব্যাপার। 2 লাখ টাকার জন্য 50 কোটি টাকার জিনিস নিয়ে নষ্ট হয়ে যাবে, এটা কেউ রিস্ক নিতে রাজি না। এরপর তো আমারও নিরাপত্তার একটা বিষয়। আর আমার যারা মুরব্বী প্লাস প্রশাসনিক লাইনেও যারা আমাকে মহব্বত করেন, তারাও বলছেন হুজুর প্রশাসনের টোটাল ক্লিয়ারেন্স না পাইলে আপনি যাবেন না, কোথাও যাবেন না। যাক, আমি গুলশান জুমা পাড়ায়, ওখানেও এক লোক যে হুজুর আমি যাব, ঠিক আছে। তো 1টার দিকে আমি রওনা হলাম, ওখানে বয়ান করে এখানে আসরের সময় এসে নেমে যাব। বারবার জিজ্ঞাসা করছে কপ্টার কোম্পানি থেকেও পুলিশ আসেনি। পুলিশ মানে সেখানে ডিআইজি থাকবে, এআইজি থাকবে, মানে চাপাবাজির যা ছিল সব। তো পুলিশ তো এমনি আগের থেকে ঘুমাই থাকবো, ডিআইজি যদি আয়। তো কপ্টারের কথা হলো যে আমরা উপর থেকে দেখবো মাঠে পুলিশ আছে কিনা। যদি দেখি নাই, তাহলে আমরা ওখানে ল্যান্ড করব না, চলে আসব। তো মাহফিল কমিটিরও লোক আমাদের সাথে একজন, তাদেরই পরিচিত। গেলাম ওখানে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে। 10-15 মিনিট উপরে ঘুরতেছে, ক্যাপ্টেন বলতেছে হুজুর পুলিশ নাই। ফোন করা হলো, ওরা তো আর বেশি উঁচু থাকে না, যেই উপরে থাকে টেলিফোনের নেটওয়ার্ক থাকে মোবাইলের। পুলিশ নাই ঘুরতে ঘুরতে এখন সে বলে ঢাকা যাব। তো ওই যে মাহফিলের গুলশান থাকে যেই লোকটা, আমার পরিচিত, বাট তাদেরও পরিচিত, তারাই তাকে দিয়েছে। সে বলল হুজুর এখানে নামেন, পুলিশ ব্যবস্থা হবে। আমি বললাম যে পুলিশ ব্যবস্থা হবে তারা আগে বলল, এখন নাই। তাকে পাবনার মতো একটা কাহিনী আবার করতে চায় কিনা। তো ক্যাপ্টেন সে রাজি হচ্ছে না, চলেই যাবে। তা আমিও চিন্তা করলাম কোনো খামোখার দরকার নাই। এদেরকে আমি বলেও ছিলাম নির্বাচন যাক, ঝামেলা মুক্ত হলে একটা প্রোগ্রাম আমি আলাদা আপনাদেরকে দিব, মানে নেই। শেষ পর্যন্ত চলে আসলাম। এখন ওখান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ। প্রোগ্রাম নেওয়ার আগে ছিল আমি তাদের পীর, আমি তাদের কলিজার টুকরা। এখন এর বিপরীত যা আছে, স্বার্থের টানে তাই। আর আমাদের বাঙালি মুসলমান মহব্বতের আবেগ ধরতে না পেরে তিলকে তাল বানায় দেয়। একটু চিন্তাও করে না যে আমি শুই না কি বলবো, আমি তো কিছু জানি না, আন্দাজি কি মন্তব্য করব। এই হলো অবস্থা।
আমি কি করব, কারো থেকে একটা সান্ত্বনাও পাই না, আমি কি করতে পারি? মানুষ একা, প্রোগ্রাম সারা বছর প্রতিদিন করলে, রমাজানে তো হয় না, ধরলাম প্রতিদিন তো 300 400 দিন, কথার কথা ডাবল করলে 600 দিন, তো 5000 লোকের আবদার আমি কিভাবে পূরণ করব? আর যত দুশ্মন, অধিকাংশ আমার প্রোগ্রামের ডেট না পাইলেই দুশ্মনী, অধিকাংশ। কির ভাগরিওয়ালা, কির তাহাজ্জুদওয়ালা, কির গাঞ্জাখোর। ধুম সমালোচনা, আমি কিছু বললেই এটাকে তাল বানাবো, না বলেও পারতেছি না। আর সুযোগ সন্ধানী মুনাফিকেরা তো এগুলোর অপেক্ষায় থাকে। সবাই তো আর বরদোয়া করে না, 10 জনে করলে 10,000 লোক দোয়া করে। যেহেতু আল্লাহর মোহাব্বত নিয়ে পর্যন্ত চলে আসতেছি, চলতেছি, মুরব্বীদের দোয়া, পিতামাতার দোয়া, আশা করি আপনারাও আমার মোহাব্বতের নজরে দোয়া করবেন, সমস্ত মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে কুদরতের হাতে আল্লাহ আমাকে হেফাজত করেন।